এমন সিনেমা করব যা মেমোরেবল হয়ে থাকবে, জানালেন মিঠুন চক্রবর্তী। তার সাথে এটাও বললেন, মায়ের সাথে আমার মেয়ের সম্পর্কটা দারুণভাবে ব্যালেন্স। আমাকে মাঝে মধ্যে বকাঝকা করে, কিন্তু সে আমার চোখের মণি, নয়নের মণি। তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তার সাথে এটাও তিনি জানালেন ইন্টারভিউতে যে মিঠুন চক্রবর্তীকে নাকি কোনোভাবে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাকাই হয়নি, আর তার সেখানে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। আজকে একটি বিখ্যাত নিউজ পোর্টালে মিঠুনদার একটা ইন্টারভিউ রিলিজ করেছে। মিঠুন চক্রবর্তী খুব একটা ইন্টারভিউ দিতে পছন্দ করেন না, এই সময় তিনি খুব একটা দেনও না ইন্টারভিউ। কিন্তু আপনারা জানেন তার সন্তান ছবিটি মুক্তি পাচ্ছে। রিসেন্টলি তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে। অনেকেই বলবে তুমি মিঠুন চক্রবর্তীর ফ্যান কাটারিং করছো, মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও তৈরি করো বেশি। করি ভাই, আমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে করি। কোনো বাংলাদেশের কোনো অ্যাক্টারে, বাংলাদেশের কারোর কোনো পা চাটি না, বা আমাদের রিজনাল সুপারস্টারকে নিয়ে আমার অত মাতামাতি নেই। মিঠুন চক্রবর্তীকে নিয়ে করি কারণ আমি প্রাউড যে আমি মিঠুন চক্রবর্তীর ফ্যান, এবং বাংলায় একমাত্র দাঁড়িয়ে আমি মিঠুন চক্রবর্তীকে ভালোবাসি। তাকে নিয়ে ভিডিও করি, তাকে নিয়ে দর্শকদের ভালোবাসায়, উন্মাদনায় তাকে আরও বেশি করে আমি আপনাদের সামনে বারবার করে তুলে ধরবো। এই ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ, কারণ আমি এই জন্য বলছি, এখানে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়। প্রথমত আপনারা জানেন তার হাত ভেঙে গিয়েছিল, সেই ভাঙা হাত নিয়ে তিনি শুটিং করেছে। তার প্রফেশনালিজম ভাবুন একবার। এটা মিঠুন চক্রবর্তী, 76+ বয়স, তার কোনো দরকার ছিল না তার হাত ভাঙার জন্য। আপনারা জানেন যে শ্রীমান ভার্সেস শ্রীমতীতে কিছু সিন পরবর্তীতে অন্যভাবে কিন্তু ডেভেলপ করা হয়েছে। যাই হোক, শুটিং কমপ্লিট, ডাবিং কমপ্লিট, এখন কিছুটা তিনি সুস্থ রয়েছেন। হাতের ব্যথাও কিন্তু আস্তে আস্তে কমছে, এটা একটা সত্যিই সুখবর। তাকে সেকেন্ডবার জিজ্ঞেস করা হয়, দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞেস করা হয় যে কোথাও গিয়ে এই যে বাবা ছেলের যে সম্পর্ক, এই ধরনের স্ক্রিপ্ট আপনি কেন চয়েস করেছেন? মিঠুন চক্রবর্তী বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাবা মার সাথে তো সময়ের সাথে সাথে ছেলেদের মেয়েদের সম্পর্কটা কোথাও গিয়ে ক্ষীণ হয়ে যাচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে। তিনি আরও বলেছেন যে বাবা মা আমার জীবনে, বাবা তার জীবনে সব থেকে বেশি ইন্সপায়ার করেছে, বাবার জন্য সেই জায়গায় পৌঁছতে পেরেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ছেলেমেয়ের একটা কোথাও গিয়ে সোশ্যাল মেসেজ দরকার, যে সব কিছুর পেছনে একটা হাত থাকে, উপরে একটা হাত থাকে, সেটা তার বাবা মায়ের। এই জন্য তিনি কিন্তু এই ধরনের স্ক্রিপ্ট চয়েস করেছেন। তাকে পরের প্রশ্ন করা হয় মিঠুন চক্রবর্তীকে যে রাজ চক্রবর্তীর ছবিতে বাবা ছেলের ভূমিকা, বাবার ভূমিকা আপনাকে দেখার আগেও দর্শক কিন্তু বারবার আপনাকে এই চরিত্রে দেখেছেন, বা বেশ কয়েকবার দেখেছেন। এই সিনেমাটা কোথায় গিয়ে আলাদা? তিনি বলেন যে গল্প বলার ক্ষেত্রে, গল্প বলার যে ধরন, এক্সিকিউশন, সেখানে গিয়ে এই সিনেমার চরিত্র চিত্রায়ন কোথাও গিয়ে একদম অন্যরকম। এবং সব থেকে বড় বিষয় যে এই সিনেমার ক্ষেত্রে বাবা ছেলের সম্পর্কটা বাবা ছেলের ওপরও ঘা করছে, যেখানে যেরকম দরকার। একজন মা সবসময় সফট হতে পারে, ছেলের ওপর সফট কর্নার থাকতে পারে, কিন্তু একজন বাবাকে সময়ের সাথে গিয়ে পরিবর্তন হতে হয়। কোথাও গিয়ে সে কোথাও একটু তার রাগ হয় ছেলের প্রতি, অভিমান তৈরি হয়, কিন্তু শেষ অবধি সে কিন্তু ছেলেকে কাছে টেনে নেয়। এই গল্পটা সেই জার্নির কথাই কিন্তু বলে, বাবা ছেলের সেই দ্বন্দ্বের কথাই কিন্তু তুলে ধরে। তাকে পরবর্তী প্রশ্ন করা হয় যখন, যে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব তার সম্পর্কের কথা জিজ্ঞেস করা, যে তার পারিবারিক সম্পর্কের কথা কি কতটা ভালোবাসে। তো তার ছেলেদের কথা বলেছে, ছেলেরা তাকে সত্যিই খুব ভালোবাসে, তার কথা শুনে। কিন্তু মেয়ে তাকে, তার উপর রাগ করলো, মেয়েকে সে সব থেকে বেশি ভালোবাসে। আপনারা জানেন যে মেয়ে কিন্তু রক্তের সম্পর্কের কেউ নয় মিঠুন চক্রবর্তীর, তাকে কুড়িয়ে পাওয়া আর কি। ডাস্টবিনের পাশে তাকে পেয়েছিল একটা সময় মিঠুন চক্রবর্তী, তাকে নিজের কাছে নিয়ে এসে রাখে দীর্ঘদিন। তারপর মেয়ে আজকে বড় হয়ে তার নিজের একটা নাম তৈরি করার চেষ্টা করছে। তো যাই হোক, মেয়ের ভালোবাসার কথাও তিনি জানান। এবং সব থেকে বড় বিষয়, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর তার কিছু পাওয়ার রয়েছে ইন্ডাস্ট্রি থেকে, সে এত বছর ধরে কাজ করেছে, এত কিছু সে পেয়েছে, মিঠুন চক্রবর্তী বলেন প্রত্যেকটা বিষয়ের জন্য একটা মোটিভেশন দরকার। তিনি বলেন যে এখন নিজেকে এভাবে মোটিভেট করি যে এমন কাজ করব মাইল ফলক হয়ে থাকবে, মেমোরেবল কাজ হয়ে থাকবে। এটা মিঠুন চক্রবর্তী বলছে, তার কিন্তু অজস্র কাজ অলরেডি মেমোরেবল। মানে তিনি যদি সিনেমা ছেড়েও দেন, মিঠুন চক্রবর্তীর প্রচুর কাজের জন্য মিঠুন চক্রবর্তী নামটা থেকে যাবে। কিন্তু এই বয়সে তার খিদেটা ভাবুন, তার ইচ্ছেটা ভাবুন। এটা আমি বারবার করে এই জন্য বলি যে দেখুন, যে কোনো আর্টিস্ট কখনো ফুরিয়ে যায় না। এটা আপনাকে বুঝতে হবে যে একজন শিল্পী তার শেষ দিন পর্যন্ত কিন্তু একই রকম কাজ করে যেতে চান, এবং তাদের প্রত্যেকের মধ্যে সেই ক্যাপাবিলিটিও কিন্তু রয়েছে। তারা প্রত্যেকে নিজের পুরোটাই দিতে পারবে, সক্ষম সেই পুরোটা দেওয়ার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, আমরা জানি। মিঠুন চক্রবর্তী এমন একজন আর্টিস্ট, আজকের শিল্পীদের দেখা দরকার, তার কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। যে
একজন মানুষ 76+ বয়স একজন মানুষ মিঠুন চক্রবর্তী, যার নাম ট্যাগলাইন যার পাশে রয়েছে, যে নিজে একটা ব্র্যান্ড, গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড, ইন্ডিয়ার ক্ষেত্রে যে একটা বড় ব্র্যান্ড, বাঙালিদের কি বলবো সব থেকে বড় মাথা উঁচু যদি কেউ করে থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে লিভিং লিজেন্ড যারা জীবিত রয়েছেন তার মধ্যে তিনি একজন। তো তার খিদেটা ভাবুন, তাকে এখনও মেমোরেবল ছবি তৈরি করতে হবে, তাকে এখনও মানুষের জন্য কাজ করে যেতে হবে, এটাই মিঠুন চক্রবর্তী। যাই হোক, এই ছিল তার মোটামুটি ইন্টারভিউ। তাকে সন্তান নিয়ে, ছবি নিয়ে যেরকম জিজ্ঞেস করা হয়েছে, ছবির দর্শকদেরকে যেতে বলে 20 তারিখ সিনেমাটা দেখার জন্য, সে নতুন কিছু পাবে দর্শকরা, সেটাই তিনি সবসময় দর্শকদেরকে বলেছেন। এবং আমরাও চাই সন্তান ভালো ছবি হোক, সন্তান একটা সোশ্যাল মেসেজ নিয়ে আসুক, কোথাও গিয়ে শুধুমাত্র পারিবারিক জটিলতায় না দাঁড়িয়ে ছবিটা দর্শকদের মধ্যে একটা আলাদা জায়গা করে নিক, এবং যদি একজন মানুষ দুজন মানুষের সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে হয়তো ছবির যে বার্তা সেটা হয়তো সফল হবে। ঋত্বিক দুর্দান্ত অভিনয় করেছে, মিঠুন চক্রবর্তী জানে যে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় খুব ভালো, যে তিনি তারিফ করেছেন ঋত্বিকের, যে ঋত্বিক শিল্পী হিসেবে খুব ভালো, তার ছেলে হিসেবে ভূমিকা অসাধারণ এই সিনেমায়। এবং রাজ চক্রবর্তী পরিচালনা তিনি বলেছেন, এর আগে তিনি একটি সিরিয়াল করেছিলেন জি বাংলায়, তো তারপর ডিরেকশনে কাজ করছেন। রাজ চক্রবর্তী ডিরেকশনের কাজ কিন্তু সত্যি খুব খুব ভালো হয়েছে। তো আপনাদের কি মতামত সন্তানের জন্য, আপনারা কতটা এক্সাইটেড? এবং এই যে ইন্টারভিউ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন, আপনারা পড়ুন। এই ধরনের ইন্টারভিউগুলো বেশি করে পড়া প্রয়োজন, আমরা মোটিভেটেড হই এই বয়সে গিয়ে, এই বয়সে দাঁড়িয়েও, অল্প বয়সে দাঁড়িয়েও, এবং আমরা প্রত্যেক দর্শক কোথাও না কোথাও একটা কাজ করার একটা তাদের মধ্যে একটা আগ্রহ কিন্তু জন্মাবে। আপনাদের কি মতামত জানিয়ে ভালো থাকবেন বন্ধুরা। জয়।